বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করব ইহুদিদের ষড়যন্ত্র মুসলমানদের উপর এবং ইহুদিদের ষড়যন্ত্রের পরিকৃত জবাব। ইহুদিরা ছিল মুসলমানদের জাত দুশ্মন। সুযোগ পেলেই তারা মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তায় লেগে যেত। কিন্তু ওরা বীর যোদ্ধা ছিল না, তবে ষড়যন্ত্রে ও চক্রান্তে বর্তমান সময়ের মতো তখন ইহুদিরা ছিল বিশ্বসেরা। এ কারণে তারা যুদ্ধের বদলে ঘৃণা ও শত্রুতার বিষ বাষ্প ছাড়ত। তাদের সাথে মুসলমানদের সুস্পষ্ট চুক্তি ও ওয়াদা ছিল। তারপরেও মুসলমানদের সাথে গোলমাল বাঁধানোর চেষ্টায় তাদের কোনো কমতি ছিল না। ওরা নিজেদের কাজের জন্য কয়েকবার শাস্তিও পেয়েছে, যেমন ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা ছেড়ে বিদায় নিতে হয়েছে, ওদের শ্রেষ্ঠ কবি কাব বিন আশরাফকে হারাতে হয়েছে। এসব ঘটনার পর কিছুদিন পর্যন্ত ওরা চুপচাপ ছিল, কিন্তু উহুদের যুদ্ধের পর আবার ওরা নতুন উদ্যমে ষড়যন্ত্র পাকাতে আরম্ভ করে। এবার আর চুপে চাপে নয়, সম্পূর্ণ প্রকাশ্যে জোট গঠন করলো ওরা মদিনার মুনাফিক ও মুশরিকদের সাথে। এসব খবর সময় মতো পৌঁছে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি সব কিছু জেনেও ধৈর্য ধারণ করেন। এরই মধ্যে ঘটে রাজিং ও বীরে মাউনার দুর্ঘটনা। এসব ঘটনার পর ইহুদিদের সাহস বেড়ে গেল বহুগুণ। তারা এবার নবীজিকেই খুন করা দুঃসাহসী পরিকল্পনা করল। ঘটনাটি এরকম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে নিয়ে হাজির হলেন ইহুদিদের বনু নাজির গোত্রের এলাকায়। উদ্দেশ্য মুসলমানদের হাতে ভুলক্রমে নিহত দুই ব্যক্তির রক্তমূল্য নিয়ে আলোচনা। ইহুদিদের সাথে চুক্তি ছিল যে হত্যার কারণে ক্ষতিপূরণের বিষয়ে তারা মুসলমানদের সাথে সহায়তা করবে। প্রিয় নবী ইহুদিদেরকে সে কথা স্মরণ করিয়ে দিলেন। ইহুদিরা বলল, হে আবুল কাসেম, আমরা তাই করব। আপনি আপনার সাথীদের নিয়ে এখানে একটু অপেক্ষা করুন, আমরা ব্যবস্থা করছি। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের একটি দেওয়ালের পাশে হেলান দিয়ে বসে অপেক্ষায় থাকলেন। ওদিকে ইহুদিরা একটু দূরে সরে গেল। ঠিক তখনই তাদের কাঁধে শয়তান সাওয়ার হলো। তাদের দিকে ধেয়ে আসা বিপদকে শয়তান সৌভাগ্য হিসেবে দেখল। ইহুদিরা নিজেরা পরামর্শ করলো, এই তো চমৎকার সুযোগ, চলো আমরা মুহাম্মদকে প্রাণে মেরে ফেলি। দেওয়ালের ওপার থেকে একটি ভারী পাথর ফেলে মুহাম্মদকে খুন করতে কে রাজি আছো? ওমর ইবনে জাহাশ নামক এক ইহুদি রাজি হলো এই অপকর্ম করার জন্য। কিন্তু আরেক ইহুদি সালাম ইবনে মাশকাম বলল, সাবধান, এমন কাজ করিও না। আল্লাহর কসম, তোমার ইচ্ছার খবর আল্লাহ রাসূল ঠিকই জেনে যাবেন। আল্লাহ তাআলা তাকে খবর দিয়ে দিবেন, আর মুসলমানদের সাথে আমাদের যে চুক্তি হয়েছে তাও ভেঙে ফেলা হবে। কিন্তু দুর্ভোগ, ইহুদিরা এসব কথা কানে তুলল না। ওরা পরিকল্পনা মতো কাজে লেগে গেল, কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম। তিনি জিব্রাইলকে ইহুদিদের চক্রান্তের খবর জানিয়ে দেওয়ার জন্য প্রিয় নবীর কাছে পাঠালেন। খবর পেয়ে প্রিয় নবীর সাথে সাথে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহাবীরা কিছুই বুঝে উঠতে পারলেন না। তারা তো বলেই ফেললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে আমরা কিছুই বুঝতে পারলাম না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইহুদিদের চক্রান্তের কথা খুলে বললেন। মদিনা ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামাকে বনু নাজিরের এলাকায় এই নোটিশ দিয়ে পাঠালেন যে তোমরা অবিলম্বে মদিনা ছেড়ে বেরিয়ে যাও। এখানে তোমরা আমাদের সাথে থাকতে পারবে না। তোমাদের 10 দিনের সময় দেওয়া হলো। এরপর যাদের পাওয়া যাবে তাদের হত্যা করা হবে। ইহুদিরা এই নোটিশ পাওয়ার পর মদিনা ছেড়ে বের হওয়ার আর কোনো বিকল্প রইল না। সফরের প্রস্তুতি নিতে লাগলো বনু নাজিরের চক্রান্তকারী ইহুদিরা।
বিগত দিনের মতো এবারও তাদের পাশে এসে দাঁড়ালো মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই। সে খবর পাঠালো, তোমাদের নিজেদের জায়গা দাঁড়িয়ে যাও, বাড়িঘর ছেড়ে যেও না। আমার 2000 যোদ্ধা রয়েছে যারা সাহায্যের জন্য তোমাদের দুর্গে ঢুকবে। এরা তোমাদের জীবনের নিরাপত্তা দিবে। তবুও যদি বের করে দেওয়া হয় তবে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। সে আরও বলে পাঠালো, তোমাদের ব্যাপারে কারো হুমকিতে আমরা সরে আসব না। যদি তোমাদের সাথে যুদ্ধ করা হয় তবে আমরা তোমাদের পাশে দাঁড়াবো। বনু কুরাইজা ও বনু গাতফান গোত্রের লোকেরাও তোমাদের সাহায্য করবে। ইহুদিরা মুনাফিক সর্দারের কথাকে খাঁটি ওয়াদা মনে করে চাঙ্গা হয়ে উঠল। তারা মুনাফিক ও অন্যদের সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। এমনকি তাদের সর্দার হুমায়ুবনে আখতার আল্লাহর রসুলের কাছে এই খবর পাঠালেন যে আমরা বাড়িঘর ছেড়ে নড়ব না। আর মুসলমানদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনো সহজ ব্যাপার ছিল না। মদিনার বাহিরে মুসলমানদের অগণিত দুশমন, এরই মধ্যে যদি আবার মদিনার ভিতরে যুদ্ধ আরম্ভ হয় তাহলে তো পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। আর ইহুদি মুনাফিকদের সম্মিলিত জোটের শক্তিও কম নয়। বনু নাজিরের যোদ্ধারাও তো মরিয়া হয়ে যুদ্ধ করবে। এসব ঘটনার কারণে মুসলমানরা যেমন চিন্তিত তেমনিও বিরক্ত। সব দিক ভেবে মুসলমানরা সিদ্ধান্ত নিলেন, যারা প্রিয় নবীকে হত্যা করার মতো চক্রান্ত করতে পারে তাদের বিরুদ্ধে যুদ্ধের কোনো বিকল্প নেই, যুদ্ধ হবেই। ইহুদি সর্দারের ঘোষণা আসার সাথে সাথেই প্রিয় নবী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। মদিনার দায়িত্ব এক সাহাবীর হাতে ছেড়ে দিয়ে তিনি বনু নাজিরের মহল্লা দিকে যুদ্ধযাত্রা করলেন। সেখানে পৌঁছে অবরোধ করলেন গোটা মহল্লা। বনু নাজির অবস্থা খারাপ দেখে আশ্রয় নিল নিজেদের দুর্গে। সেখান থেকে তারা তীর ও পাথর ছুঁড়তে লাগলো। সেখানে ছিল ঘন খেজুর বাগান। ওরা এই গাছগুলোকে আড়াল হিসেবে ব্যবহার করছিল। এ দেখে আল্লাহর রাসূল আদেশ দিলেন যে ওসব গাছ কেটে পুড়িয়ে দাও। বিপদ যখন বনু নাজিরের ঘাড়ের উপর, তখন বন্ধু বনু কুরাইজা ও তাদের ধারে কাছে এলো না। মুনাফিক নেতা আবদুল্লাহ ভুলে গেলেন ওয়াদার কথা, ভুলে গেলেন বনু গাতফানও, সম্পূর্ণ একা হয়ে গেলেন বনু নাজির। আল্লাহ তাআলা এসব গোত্রের বিশ্বাসঘাতকতার তুলনা দিয়েছেন এভাবে, এদের তুলনা শয়তান, যে মানুষকে বলে কুফরি করো, তারপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জগৎসমূহের প্রভু আল্লাহকে ভয় করি। তারপর অবরোধ চলল বেশ কয়েকদিন। এরই মধ্যে পরিস্থিতি দেখে ইহুদিদের মনোবল ভেঙে গেল। ওদের মনে আল্লাহ তাআলা ভয় ধরিয়ে দিলেন। ওরা অস্ত্র সমর্পণ করে মদিনা থেকে বেরিয়ে যেতে রাজি হয়ে গেল। প্রিয় নবীর কাছে বলে পাঠালো, আমরা মদিনা ছেড়ে চলে যেতে তৈরি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের প্রস্তাব অনুমোদন করলেন। সাথে সাথে বলে দিলেন, অস্ত্র ছাড়া অন্যান্য সম্পদ যতটা সম্ভব নিয়ে যেতে পারবে ও সপরিবারে মদিনা ছেড়ে যেতে হবে। এরপর ইহুদিরা নিজ হাতে ঘরদর ভেঙে বাঁধতে শুরু করলো। এমনকি দরজা জানলা যতটা সম্ভব ভেঙে নিয়ে গেল। কেউ কেউ ছাদের করা দেয়ালের খুঁটিও তুলে নিয়ে গেল। এরপর নারী ও শিশুদের উটের পিঠে উঠিয়ে মদিনা ছেড়ে বেরিয়ে পড়ল। একদল ইহুদি গেল সিরিয়ার দিকে, আর অধিকাংশ গেল খাইবারের দিকে। এত কিছুর মধ্যে দুজন ইহুদি ইসলাম গ্রহণ করলো, আলহামদুলিল্লাহ। মুজাহিদরা তাদের সম্পদ ছুঁয়েও দেখেননি। বনু নাজিরের কাছ থেকে বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ হিসেবে পাওয়া গেল অনেক কিছু। এর মধ্যে ছিল প্রচুর অস্ত্র, এছাড়াও ছিল তাদের বাগান, বাড়ি, জমি, আর এর সবই ছিল প্রিয় নবীর মালিকানায়। এসব সম্পদ তিনি বিলিয়ে দিলেন প্রথম পর্যায়ে হিজরতকারী সাহাবীদের, আর দিলেন দুজন দরিদ্র আনসার সাহাবীদেরকে, আর কিছু সম্পদ রাখলেন নিজের জন্য। এভাবে সমাপ্তি ঘটল মদিনার আরও একটি ইহুদি গোত্রের চক্রান্তের। আসলে ইহুদি জাত হলো চক্রান্তকারী। খাইবারে গিয়েও ওরা নতুন করে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। সেখান থেকেও আল্লাহর রাসূল তাদের উচ্ছেদ করেছেন। আসলে ইহুদি যেখানে গেছে
সেখানে চক্রান্ত করেছে। ফলে 1947 সালের আগ পর্যন্ত ওদেরকে ছুটে বেড়াতে হয়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আজ ওরা ইসরায়েলে স্থায়ী হওয়ার চেষ্টা করছে সুদূর প্রসারী ষড়যন্ত্রের মাধ্যমে। সমূলে ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত ওরা ষড়যন্ত্র করতেই থাকবে। তাই ওদের বিরুদ্ধে প্রিয় নবী আর সাহাবীদের মতো আমাদেরকেও সজাগ ও সচেতন থাকতে হবে।